সামারি রাইটিং এর জন্য আমাদের প্রথম যে প্রশ্নটি আসে সেটি হলো সামারি রাইটিং আমি কতটুকু লিখব। এখানে কথা আছে যে সামারি রাইটিং যে প্যাসেজ দেওয়া থাকবে তার 1/3 লিখলে সবথেকে ভালো হয় এবং কোনো অবস্থাতেই যেন এই লেখাটি আমাদের অর্ধেকের বেশি না হয়। কিন্তু সবসময় এই যে আকৃতিটি আমাদের জন্য রক্ষা করাটা কঠিন হয়ে পড়ে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমি তোমাদেরকে যে পরামর্শটি দিব সেটি হলো 5 থেকে 6 সেন্টেন্সের ভিতরে তোমরা সামারিটি লিখে শেষ করবে, অর্থাৎ 40 থেকে 50 ওয়ার্ডের ভিতরে যাতে আমাদের সামারিটা শেষ হয় সেই চেষ্টা করতে হবে। সামারি লেখার জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো একটি সামারির ওপেনিং যে সেন্টেন্স। ইউনিট 3 আমরা এখান থেকে প্রথমে শুরু করব মে ডে। এখন মে ডে আমরা সামারি লেখার জন্য একটি কমন বাক্য দিয়ে শুরু করতে পারি, সেটি হলো দ্য প্যাসেজ ডিলস উইথ। দ্য প্যাসেজ ডিলস উইথ। দ্য প্যাসেজ ডিলস উইথ এই কথাটির পরে তুমি এই প্যাসেজের যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুটি লিখবে এখানে। তাহলে মে ডেতে এখানে আলোচনা করা হয়েছে কোনটি নিয়ে? আমাদের ওয়ার্কিং ক্লাস পিপলদের স্ট্রাগল নিয়ে। তাহলে আমরা এখানে লিখতে পারি দ্য প্যাসেজ ডিলস উইথ The passage deals with the historic struggle of the working class people. এই কথাটি দিয়ে আমরা সামারিটি লেখা শুরু করতে পারি। এখানে সামারিটি এর পরবর্তী বাক্যগুলো কি হবে? এর পরবর্তী বাক্যগুলো আমরা এভাবে সাজাতে পারি যে the working class people have built the civilization, but from the dawn of industrialization they were severely exploited by the capitalists. So towards the end of 19th century, they revolted against this oppression and injustice. They demanded 8-hour workday with better working conditions, and through a bloody war, they achieved their target. Every year, this day is observed all over the world, and it reminds that united effort never go in vain. And nobody can oppress a united community. ব্যাস এটুকু যদি তুমি লিখতে পারো তাহলে আমি আশা করি সম্পূর্ণ নম্বরটি তুমি এখান থেকে পেয়ে যাবে। এবার যে লেসনটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা যারা ইন্ডিপেন্ডেন্স ডে হলো আমাদের স্বাধীনতা দিবস। তাহলে এই স্বাধীনতা দিবস সম্পর্কে যখন আমরা লিখতে যাব তখন আমরা কিভাবে লিখব? Independence Day, the passage deals with the historic Independence Day of Bangladesh. The passage deals with the historic Independence Day of Bangladesh. আমরা এই প্যাসেজ দিয়ে এই সেন্টেন্স দিয়ে আমরা এই প্যাসেজের সামারি লেখাটা শুরু করব। এরপরে আমরা কি লিখব? এরপরে আমাদের যে কথাটা লিখতে হবে সেটি হলো যে ইন্ডিপেন্ডেন্স ইজ দ্য বার্থ রাইট অফ হিউম্যান বিংস, বাট নেভার ইন হিস্ট্রি ডিড পিপল গেট ইট উইদাউট এ স্ট্রাগল, অ্যান্ড 26 March ইজ দ্য turning point of the Bengali nation. The nation rose fiercely against the oppression and injustice of the Pakistani rulers and involved in a terrible war. After long 9-month struggle, we achieved our independence. So, it is the most celebrated and most important day in our national life in Bangladesh. এই কথাটুকু লিখলে তোমাদের জন্য যথেষ্ট হবে। এবার যে প্যাসেজটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো 21 ফেব্রুয়ারি। তোমরা জানো যে 21 ফেব্রুয়ারির উপরে আমাদের এখানে টেক্সট বইতে একই লেসনের ভিতরে দুটি ভাগ রয়েছে, এখানে যে কোনো ভাগ থেকে আসতে পারে। আমি এমনভাবে তোমাদের জন্য সামারিটি করে দিচ্ছি যে যেখানে যে ভাগ থেকেই আসুক না কেন তোমরা এই সামারিটি লিখলে সেটি যথেষ্ট হবে। তাহলে এখানে আমরা পূর্বের মতোই শুরু করব দ্য প্যাসেজ ডিলস উইথ।
তাহলে প্রথম বাক্যটি ওপেনিং সেন্টেন্সটি কি হবে? দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য হিস্টোরিক ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ বাংলাদেশ। আমরা এর পরবর্তী যে বাক্যটা লিখব সেটি হলো আফটার দ্য বার্থ অফ পাকিস্তান স্টেট দ্য ওয়েস্ট পাকিস্তানিজ started to rule the country with an iron rod. They attacked on our culture and our language. So, the brave sons of this land revolted against it and snatched away the right of their mother tongue. And on 21st February in 1952, some brave sons of this land sacrificed their lives. It happened for the first time in the history of the world civilization, and for this reason UNESCO has declared it as the International Mother Language Day. ব্যাস আমরা এটুকু লিখলে আমাদের জন্য যথেষ্ট হবে। খেয়াল করো প্রত্যেকটা সামারিতে এখানে কিন্তু 5টা 6টা করে সেন্টেন্সই এখানে থাকছে। এবার তোমাদের সঙ্গে যে লেসনটি নিয়ে আলোচনা করব সেটি হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ এখানে যথারীতি শুরু করব দ্য প্যাসেজ ডিলস উইথ এই বাক্যটি দিয়ে। তবে পহেলা বৈশাখের উপরে আমার চ্যানেলে একটি প্যারাগ্রাফ দেওয়া আছে, তোমরা এটি ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য। সো প্যারাগ্রাফটা তোমরা যদি পড়ে নাও তাহলে তোমাদের নতুন করে সামারি আর কিছু পড়া লাগবে না, এখান থেকে জাস্ট 2-4-5টা সেন্টেন্স লিখে দিলে তোমাদের জন্য হবে। এখন আমি তোমাদেরকে বলছি যে এখান থেকে কোন কোন বাক্যগুলো তোমরা লিখতে পারবে, সেই বাক্যগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য মোস্ট সেলিব্রেটেড কালচারাল ইভেন্ট ইন বাংলাদেশ। বাংলাদেশ, কমা পহেলা বৈশাখ। তাহলে দ্য প্যাসেজ ডিলস উইথ দ্য মোস্ট সেলিব্রেটেড কালচারাল ইভেন্ট ইন বাংলাদেশ, পহেলা বৈশাখ। ইট ইজ দ্য ফার্স্ট ডে অফ বাংলা নিউ ইয়ার। এরপরে আসবে ইট ইজ দ্য মোস্ট নন সেক্টরিয়াল ইভেন্ট ইন বাংলাদেশ। People from all walks of life, irrespective of their color, creed, religion, and caste, come out and attend the day-long festivals all over the country. Culturally, it is the most important day in Bangladesh because it demolishes all the social, religious, and class boundaries of people and bring them to a unified platform. So it is the most important সেলিব্রেশন অফ আওয়ার কান্ট্রি। জাস্ট এটুকু লিখলে তোমার জন্য সম্পূর্ণ নম্বর পাওয়ার জন্য এটা উপযুক্ত হবে। সবসময় মনে রাখবে যে সামারি লেখার সময় হুবহু প্যাসেজ থেকে লিখলে সেটি কিন্তু কখনোই ভালো নম্বর তোমার জন্য বয়ে আনবে না। আশা করি বিষয়গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।